হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কালকি এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 35 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি অলরেডি ক্লিন হিট। লাইফ টাইমে তুফানের কালেকশন কমপক্ষে 75 কোটি টাকা প্লাস হবে, কারণ আপনারা জানেন কাল হলো শুক্রবার এবং কাল তুফান একটি ভালো জাম্প করবে। আমরা আশা করছি কালই তুফান বক্স অফিসে রেকর্ড আয় করতে পারবে। কথা বলবো এই 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার্সের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো কালকে নিয়ে বাজছিল 650 কোটি রুপি। লিডার আপনারা জানেন রিবেল স্টার প্রভাস স্যার, মানে 15 দিন কমপ্লিট করে নিয়েছে। রিবেল স্টার প্রভাস স্যার অভিনীত কালকি ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করছে। মুভিটি লাইফ টাইমে রেকর্ড আয় করার সম্ভাবনা রয়েছে। আপনি জানিয়ে দেই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন এনে দিয়েছে। হিন্দি মার্কেটে, ওভারসিসের মার্কেটে মুভিটি ভালো কালেকশন করেছে। অবশ্যই কালকি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে 1200 থেকে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। নিজের 15 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 1032 কোটি রুপি। আপনারা যদি এখনও কালকি না থাকেন দেখবেন। প্রভাস স্যার আপনারা জানেন যাকে রিবেল স্টার বলা হয়, যাকে দর্শকরা অনেক বেশি সাপোর্ট করেন, ভালোবাসেন। ফ্যামিলিয়ান্সরা তার জন্য পুরোপুরি পাগল। তার ফিল্ম কিন্তু ফ্যামিলিয়ান্সরা দেখেন এবং তারা এই ফিল্মগুলিকে সাপোর্টও করেন। আমরা আশা করছি কালকি রেকর্ড ব্রেকিং আয় করবে। অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি আয় করে নেবে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাঁচলো 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার, 35 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে। আমরা আশা করছি শুধু বুমেরাং নয়, আপকামিং সুপারস্টার জিৎ স্যারের যে ফিল্মগুলি রিলিজ হবে সেইগুলিও বাংলায় অনেক ভালো আয় করবে এবং তারা পাশাপাশি হিন্দিতে রিলিজ করবে, এটিও আমি আশা করছি। কারণ আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যারের বর্তমানে হিন্দি মার্কেট অনেক ভালো, তার ফিল্মগুলি হিন্দি মার্কেটে ভালো আয় করে। আমরা আশা করছি তার আপকামিং অনেক ফিল্ম হিন্দি মার্কেটে রিলিজ হবে। বুমেরাং তারা হিন্দিতে রিলিজ করেনি, কিন্তু আপকামিং ফিল্মগুলিকে অবশ্যই হিন্দি ডাব ভার্সনে রিলিজ করে দিবে। বুমেরাং নিজেদের 35 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 5 কোটি 60 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেই সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। মুভিটি লং টাইম রান একটি ভালো আয় করতে পারে, কারণ দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে। এমন ফিল্ম বাংলায় ভালো চলে। আপনার জানিয়ে দেই জিৎ স্যার এই ফিল্মটি লং টাইম রানে 6.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বুমেরাং অলরেডি ক্লিন হিট এবং একটি সাকসেসফুল ফিল্ম। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে 6.5 কোটি রুপি প্লাস বিজনেস করে ক্লিন হিট ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, মানে 25 দিন কমপ্লিট করে নিয়েছে। শুধু বাংলাদেশে 25 দিন নয়, মুভিটি ইন্ডিয়াতে নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। ইউএসএ, কানাডা মার্কেটে মুভিটি 14 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন তুফান ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। অনেকে আমি যখন তুফানকে ইন্ডাস্ট্রি হিট বলেছি অনেকে হাসাহাসি করেছেন, বাজে কমেন্ট, বাজে মন্তব্য করেছেন। আজকে কিন্তু রায়হান রাফি স্যার অফিসিয়ালি ইন্টারভিউতে ডিক্লেয়ার করলেন যে তুফান অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছে, যার কারণে আপনারা বুঝতেই পারছেন তার মানে প্রিয়তমার কালেকশনটিকে বিট করে তুফান নতুন আয়ের রেকর্ড করে ফেলছে। অফিসিয়াল কালেকশনের জন্য আপনারা খুবই তাড়াতাড়ি অপেক্ষা করুন। অফিসিয়াল কালেকশন আসলে বুঝতে পারবেন তুফান ডে বাই ডে কত টাকা আয় করেছে। কথা বলবে মুভির কালেকশন নিয়ে। আপনারা জানেন আমরা ডে বাই ডে আপডেট দিয়ে থাকি। যারা আমাদের ফলোয়ার, যারা রিসেন্ট টাইম আমাদের ভিডিও দেখছেন এবং সামনেও আমাদের ভিডিও দেখতে চান, আমাদের সাপোর্ট করতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন আমরা ডে বাই ডে আপডেট করে থাকি। আমরা চেষ্টা করি সকল ফিল্মের আপডেট দেওয়ার জন্য, এরকম ফিল্মের আপডেট দেওয়ার জন্য যেই ফিল্মগুলি দর্শকরা পছন্দ করে। সুপারস্টার সাকিব খান স্যার এবং অন্য অন্য বাংলাদেশের যে ভালো ভালো অ্যাক্টর রয়েছে তাদেরও ডে বাই ডে কালেকশন আপডেট আপনারা পেয়ে যাবেন। তুফান নিজেদের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 52 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই ইন্ডিয়াতে তুফান কিন্তু নিজেদের 7ম দিন আয় করেছে 8 লক্ষ রুপি। ইন্ডিয়াতে মুভিটি ভালো না চললেও ওভারসিজ মার্কেটে মুভিটি ভয়াবহ কালেকশন করছে। আপনারা জানিয়ে দেই তুফান শুধুমাত্র ওভারসিজ মার্কেটে যে শেয়ার কালেকশন এটাতে নিজের বাজেট রিকভার করতে পেরেছে, যেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের কালেকশন
পুরোপুরি প্রফিটেবল হয়ে যাচ্ছে। কারণ আপনারা জানিয়ে দেই ওভারসিজ মার্কেটে ডে বাই ডে তুফানের সংখ্যা বাড়ছে। নিজেদের 14 দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, মুভি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই মুভিটি ওভারসিজ মার্কেটে কাল আরও ভালো ভালো লোকেশনে রিলিজ হচ্ছে। মালয়েশিয়াতে রিলিজ হওয়ার কথা রয়েছিল, কিন্তু মালয়েশিয়ার কোনো থিয়েটার লিস্ট এখন পর্যন্ত আমরা পাইনি, পেলে আপনাদের জানিয়ে দেব। নিজের 25 দিনে মুঝে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1 কোটি 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 49 কোটি 74 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি অলরেডি 49 কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং সামনে আগামীকাল শুক্রবার, যেখানে আপনারা জানেন আরব গল্ফ প্লাস বাংলাদেশে মুভিটি একটি ভালো কালেকশন আনতে যাচ্ছে। আমরা আশা করছি শুক্রবার থেকে মুভিটি এরকম কালেকশন করবে যে আমরা বুঝতে পারবো লাইফ টাইমে তুফান কি 70 কোটি টাকা প্লাস বিজনেস করে নাকি 75 কোটি টাকা প্লাস বিজনেস করে। আপনারা যদি এখনও তুফান, বুমেরাং, কালকি না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।